Hello guys, welcome to my channel Study Hard. Today's topic break Unit 1 BSc English Literature. Let's start the poem. Break written by Alfred Lord Tennyson. তাহলে এই কবিতাটা প্রথম লেখা হয়েছিল 1835-এ আর পাবলিশড হয়েছিল 1842-তে অ্যান্ড এলিজি অন দ্য ডেথ অফ আর্থার হেনরি হালাম। এই কবিতাটা হচ্ছে অ্যালফ্রেড লর্ড টেনিসনের একজন খুব প্রিয় এবং কাছের বন্ধু ছিল, বেস্ট ফ্রেন্ড বলা যেতে পারে, যার নাম হচ্ছে আর্থার হেনরি হ্যালাম। তো তার মারা যাওয়ার পর যে এফেক্টটা অ্যালফ্রেড টেনিসনের ওপর পড়েছিল সেই এফেক্টটাকে তিনি কবিতার থ্রুতে তার ফিলিংসটাকে তুলে ধরেছেন। এই কবিতাটা পুরোটাই সে তার বন্ধুর প্রতি যে কষ্টটা, যে দুঃখটা ফিল করেছিল সেটা বোঝানোর জন্য লেখা হয়েছে। কবিতা শুরু করার আগে আমরা লর্ড অ্যালফ্রেড টেনিসনের সম্পর্কে একটু ইনফরমেশান জেনে নিই। এনার জন্ম হয়েছিল 6 আগস্ট 1809 অ্যান্ড এনার মৃত্যু হয়েছিল 6 অক্টোবর 1892। ইনি একজন ব্রিটিশ পোয়েট ছিলেন। এনার লেখা অনেক নামকরা কবিতা হয়তো তোমরা ক্লাস 10-এ অথবা ক্লাস 11-12-এ পড়েছো। দ্য পোয়েট লরেট অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড আয়ারল্যান্ড। ইনি একজন আয়ারল্যান্ড এবং ব্রিটেনের খুব বড় কবি ছিলেন। ফেমাস ওয়ার্ক মানে এনার লেখা কিছু কবিতা বা গল্প যেটা দেশ বিদেশে খুব ফেমাস হয়েছিল সেগুলো হচ্ছে ক্যারিবেল, ম্যারিয়ানা, ইউলিসাস অ্যান্ড টিথোনাস। ইউলিসাস ক্লাস 12-এই তোমাদের ছিল। খুব ভালো এবং খুব সুন্দর একটা কবিতা ছিল। চলো গল্পটা এবার মানে কবিতাটা যেটা সেটা স্টার্ট করা যায়। ব্রেক ভেঙে দাও অন থাই কোল্ড গ্রে স্টোন ও শি। এখানে লেখক বা কবি দুঃখে কষ্টে, তার বন্ধু মারা যাওয়ার কষ্টে সে সমুদ্রকে বলছে, হে সমুদ্র, এই নদী পাড়ে যত বড় বড় পেবেল স্যান্ড আছে, যত বড় বড় স্টোন আছে সেগুলোকে সব ভেঙে দাও। স্টোনের কালার কীরকম? গ্রে স্টোন। যত সমুদ্রের পাড়ে গ্রে স্টোন আছে সেগুলোকে সব সমুদ্রের ঢেউয়ের আঘাতে ভেঙে দাও। অ্যান্ড আই কুড দ্যাট মাই টাং কুড আটার। এবং আমার ঠোঁটের গোড়ায় যে কথাটা এসে আটকে গেছে, যেটা বলতে পারছি না, সেটা আমি বলতে চাই। দ্য থটস দ্যাট অ্যারাইজ ইন মি। যে ভাবনা আমার মনে আসছে, যে কথা আমার জিভে আসছে, সেই ভাবনা আমি ভাবতে চাই এবং সেই কথাগুলো আমি বলতে চাই। ও ওয়েল ফর দ্য ফিশারম্যানস বয়। কি ভালোই ওই যারা মাছ ধরে তাদের ছেলেরা। দ্যাট হি শাউটস উইথ হিজ সিস্টার অ্যাট প্লে। যে তারা খেলার সময় তারা তাদের বোনের সাথে গলা ফাটিয়ে চিৎকার করতে পারছে। ও ওয়েল ফর দ্য সেলার ল্যাড। কি ভালোই ওই নাবিকের ছেলেরা। দ্যাট হি সিং ইন হিজ বোট অন দ্য বে। যারা সমুদ্রের মাঝখানে বসে বাকি সহপাঠীদের সাথে গান গাইতে পারছে। এখানে কবি তাদের খুশিটা দেখে নিজের জেলাস ফিল হচ্ছে। মানে কবি ফিশারম্যান যারা আছে তাদের ছেলেদের দেখেও রাগ হচ্ছে যে তারও যদি বন্ধু থাকতো তাহলে সে তার বন্ধুর সাথেও ঠিক এরমভাবেই গলা ফাটিয়ে চিৎকার করে খেলতো। আবার যারা নাবিক তাদেরকে দেখেও তার খুব হিংসা হচ্ছে যে তার বন্ধু যদি তার সাথে থাকতো, আজ সে সেই সমুদ্রে নৌকায় বসে তার বন্ধুর সাথে গল্প করতে পারতো, গান গাইতে পারতো। তাহলে এখানে তা অন্য লোকের খুশি দেখে কবির একটা রাগ হচ্ছে এবং সেই রাগে সে বারবার সমুদ্রকে বলছে, হে সমুদ্র, তুমি পারে যত গ্রে স্টোন আছে সেগুলোকে সব ভেঙে দাও সমুদ্রের ঢেউয়ের আঘাতে। এবং যার ফলে আমি আমার সেই কষ্ট, যে ভাবনাগুলো আমাকে কষ্ট দেয়, সেই ভাবনাগুলো দূর করতে পারি এবং যে কথাগুলো আমার মুখে রয়েছে, যেগুলো আমি বলতে পারছি না, সেই কথাগুলো আমি বলতে চাই। নেক্সট স্ট্যাঞ্জা। অ্যান্ড দ্য স্টেয়ারলি শিপ গো অন। এবং সেই বড় বড় জাহাজ কন্টিনিউ চলে যাচ্ছে সমুদ্রে, টু দেয়ার হেভেন আন্ডার দ্য হিল। সেই জাহাজগুলো কোথায় যাচ্ছে? তার গন্তব্যস্থলে যাচ্ছে। সেই একদম সমুদ্র শেষ প্রান্ত অবধি যাচ্ছে, নাহলে কোনো বড় পাহাড় অবধি যাচ্ছে। বাট ও ফর দ্য টাচ অফ আ ব্যানিশড হ্যান্ড। মানে সে তার বন্ধুর সেই হাতগুলোকে খুব মিস করছে। মানে তার বন্ধুর মরে যাওয়ার পর সেই হাতগুলো তার আশেপাশে নেই। সে তার বন্ধুর ছাওয়া, তার হাতের স্পর্শ, সেগুলোকে খুব মিস করছে। সেগুলোকে সে টাচ মানে তার বন্ধুকে সে টাচ করতে পারছে না,
ফিল করতে পারছেন। অ্যান্ড দ্য সাউন্ড অফ আ ভয়েস দ্যাট ইজ স্টিল, মানে তার কানে তার বন্ধুর প্রত্যেকটা বলা কথা, আওয়াজ বারবার বেজে চলেছে এবং সেটাই মনে মনে ভাবছে যে আজ তার বন্ধু মারা গেছে বলে সে তার বন্ধুকে টাচ করতে পারছে না, তার হাতটা ধরতে পারছে না, আজ তার হাতটা ভ্যানিশড হয়ে গেছে এবং সেই বন্ধুর গলার আওয়াজ, স্বর বারবার তার কানে বাজছে। ব্রেক ব্রেক ব্রেক, ভেঙে দাও ভেঙে দাও ভেঙে দাও। কাকে বলছে লেখক বা কবি? সমুদ্রকে বলছে। অ্যাট দ্য ফুট অফ দ্য থাই ক্র্যাকস ও সি, সমুদ্র তুমি তোমার ঢেউয়ের জোরে সেই সমুদ্র পাড়ে থাকা যত পাথর আছে সেগুলোকে ভেঙে চুরমার করে দাও। মানে এই ভেঙে পাথরকে ভেঙে চুরমার করে দেওয়ার মধ্যে দিয়ে সে তার মনের কষ্টটাকে বোঝাচ্ছে যে তার মনও আজ ভেঙে চুরমার হয়ে গেছে তার বন্ধুর মৃত্যুর জন্য। বাট দ্য টেন্ডার গ্রেস অফ আ ডে দ্যাট ইজ ডেড উইল নেভার কাম ব্যাক টু মি, এবং যে দিন, যে সুন্দর মনোরম খুশির দিন আমি হারিয়ে ফেলেছি যখন আমার বন্ধু জীবিত ছিল, তখন আমি এই সুন্দর জীবন কাটিয়েছি, আজ সেই জীবন আমি হারিয়ে ফেলেছি। যে জীবন, যে সুন্দর জীবন কখনো আর আমার কাছে ফিরে আসবে না। এতটাই কবিতা। এই পুরো কবিতার মাধ্যমে অ্যালফ্রেড লর্ড টেনিসন তার দুঃখ কষ্টের কথা বারবার মানুষের সামনে তুলে ধরেছে। সে দেখাচ্ছে এবং সমুদ্রকে বলছে যে তার ঢেউতে যেন সেই পাথরগুলোকে চুরমার করে দেয়, ঠিক যেভাবে তার বন্ধুর মৃত্যু হওয়াতে তার মন চুরমার হয়ে গেছে। আজ সে না তার বন্ধুর সাথে খেলা করতে পারছে, টাইম স্পেন্ড করতে পারছে, না বসে গান গাইতে পারছে। তার জন্য সে যাদেরকেই দেখছে খুশি রয়েছে তাদের দেখে তার হিংসা হচ্ছে, যেমন ফিশার্সম্যান বয়েজ, সেলার্স, এদের দেখে তার হিংসা হচ্ছে। সে ভাবছে তার বন্ধু যদি আজ বেঁচে থাকতো তাহলে সেও এরকম দিন কাটাতে পারতো। থ্যাংক ইউ। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো গল্প এবং কবিতা নিয়ে।